Bismillahirrahmanirrahim. In our last class, we have discussed the topic random variables and probability distribution. And we have discussed what is random variable and kinds of random variables. Actually, there are two kinds, discrete and continuous random variables. Discrete random variable holo counting random variable. That is, we can count, say for example, 1, 2, 3, 4 like this. And continuous random variable including decimal values also. আরেকটা জিনিস মনে রাখতে হবে, the sum of all probabilities, that is p1 p2 up to pk, is equals to 1, and the probability lies between 0 to 1. এই কন্ডিশনস গুলো আমাদের মনে রাখতে হবে। প্রবাবিলিটির ভ্যালু কখনো নেগেটিভ হয় না এবং কখনো একের চেয়ে বেশি হয় না। অনেক সময় আমাদের ভুলে এমনটা হয়ে যায়, প্রবাবিলিটির মান 0 মানে কি নিশ্চিত ঘটবে না, আর প্রবাবিলিটির মান 1 মানে হলো নিশ্চিত ঘটবে। একটা জিনিস অবশ্যই ঘটবে, তার প্রবাবিলিটি 1 দ্বারা মেজার করা হয়, আর যদি না ঘটে তাহলে সেটা 0 দ্বারা। and probability lies between 0 to 1. সো আমরা এই আইটেমস গুলি গত ক্লাসেও পড়েছিলাম। তাছাড়া probability mass function, probability mass function আরেকটি টার্ম লাস্ট ক্লাসে আলোচনা করিনি মেবি, সেটি হলো probability mass ফাংশনের তিনটি ক্রাইটেরিয়া থাকে। probability function it should be 0 or positive, probability functional ভ্যালুটা শূন্য অথবা ধনাত্মক হবে। দ্বিতীয় কন্ডিশন হলো sum of all probabilities is equals to 1. তৃতীয় কন্ডিশন হলো probability for any value that is capital X equals to small x, এই ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সমান হবে। that is probability value is equals to functional value. এটা কি বলা হচ্ছে? probability mass function. তাহলে probability mass function ডিজাইন করার সিস্টেমটা হলো the set of order pairs x and f of x is a probability function, probability mass function or probability distribution function of the discrete random variable for each possible outcome of x. অর্থাৎ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য এই তিনটি ক্রাইটেরিয়া ফলো করতে হবে। প্রথমত কি, প্রবাবিলিটি ফাংশনটা শূন্য অথবা তার চেয়ে বড় হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া হলো সাম অফ অল প্রবাবিলিটিস শুড বি 1. থার্ড ফাংশন হলো probability of any value x that is equals to functional value, এটাকে বলা হয় probability value is equals to functional value. এটা হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য probability mass ফাংশনের তিনটি ক্যারেক্টারিস্টিক্স। Similarly, we have for continuous random variable, continuous random ভেরিয়েবলের জন্য কিন্তু সেম টু সেম তিনটি কন্ডিশন আছে। কন্ডিশনস গুলি কি কি? probability functional value should be greater or equal 0. এটা আগেরটার মতো, কিন্তু আগেও অর্থাৎ ডিসক্রিটের জন্য সেম কন্ডিশন ছিল আর কন্টিনিউয়াসের জন্য সেম। পার্থক্য আছে, সামান্য ক্ষুদ্র একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমি আবার ডিসকাস করি। এখানে মনে রাখবে এই যে এক্স দ্যাট ইজ ফাংশনাল ভ্যালু গ্রেটার দেন 0, এই এক্স এর মানটা হবে ইন্টিজার। আমার কথা কি বোঝা যাচ্ছে? এনিবডি? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, প্রবাবিলিটি
আমাদের যদি ফাংশনটা হয় ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, এক্স কি হবে, ইন্টিজার হবে। আমি যদি লিখতে পারিনি, হ্যাঁ ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, কোনো প্রকার ভগ্নাংশ হবে না। আর ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এক্স শুড বি রিয়েল ভ্যালু ফাংশন। মানে কি, মানে হলো এক্স এর মান ইন্টিজারও হতে পারে, ডেসিমেলও হতে পারে। এই জায়গাটা একটা পার্থক্য, দেখতে একরকম হলেও বাস্তবে এক না। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? ফর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এক্স ইজ দ্য ভ্যালু ফর রিয়েল ভ্যালুড ফাংশন, দ্যাট ইজ রিয়েল আর। আর ডিসক্রিটের জন্য সেটা হবে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5। এই হলো একটা পার্থক্য। আমরা যদি সেকেন্ড যে পার্থক্যটা আছে, summation of all probability function is equals to 1, x এর মান 1 থেকে শুরু করে আপ টু 100 200 যাই হোক ফাইনাইট ভ্যালু। আর for continuous it should be integration, that is integration of minus infinity to plus infinity f of x dx। আমি এখানে একটা মিস্টেক করেছি, dx দেওয়া হয়নি, it should be a dx। আমি যদি বোর্ডে লিখি তাহলে আরো ক্লিয়ারলি তোমরা বুঝবে। দেখো তোমরা এই আমার সাথে সাথে লিখবে, তাহলে জিনিসগুলি ক্লিয়ার হবে। প্রবাবিলিটি মাস ফাংশন, probability mass function। তাহলে একটি হলো, প্রথমটা হলো f of x must be greater or equal 0, এখানে x belongs to the set of all natural number। আর 2 নাম্বার হলো summation of all functional value probability value, এটা হবে 1। আর 3 নাম্বার হলো probability function, that is probability of capital X equals to small x, এটা functional value সমান হবে। এই তিনটি হলো discrete random variable এর ক্ষেত্রে। আর তিনটা আছে continuous random variable এর ক্ষেত্রে। continuous random variable, এক নাম্বার probability of x, sorry, f of x greater or equal 0, আর x belongs to the set of all real number। ডিফারেন্স কিন্তু আছে কি, x হলো ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5, আর এখানে x কি রিয়েল নাম্বার 1 2 3 4 5 আসতে পারে, আবার ডেসিমাল ভ্যালু 1.1 3.2 ইত্যাদি ইত্যাদি আসতে পারে। 2 নাম্বার হলো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন হয় from minus infinity to plus infinity f of x dx equals to 1। আমি স্লাইডটাতে ভুলে dx লিখি নাই, এটা dx হবে minus infinity to plus infinity f of x dx equals to 1। আর 3 নম্বর শর্তটা হলো probability of x for any interval, suppose a to b, যে কোনো একটা ইন্টারভ্যালের ক্ষেত্রে তার রেজাল্ট হবে a to b f of x dx। তাহলে আমরা শিখলাম probability mass function দুই ধরনের, একটা হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে, আর একটা হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের শর্তটা হলো f of x greater or equal 0, x এর মান ন্যাচারাল নাম্বার,
summation of all f of x equals to 1 এবং probability function functional value সমান। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে f of x greater equal 0, x belongs to real number, আর দ্বিতীয়টা হলো -∞ to +∞ integration f of x dx equals to 1, আর তৃতীয়টা হলো কোন একটা ইন্টারভ্যালে প্রবাবিলিটি ইন্টিগ্রেশন এটার সমান। আমরা ঠিক এইভাবেই স্লাইড থেকে বুঝে বুঝে মেমোরিতে লোড নিতে হবে, তাহলে আমাদের পরবর্তী আইটেমসগুলি সহজে পারবো। আচ্ছা, এই টার্মসগুলির উপর ভিত্তি করে আমরা কিছু ছোট ছোট প্রবলেম সলভ করব এখন, যে প্রবাবিলিটি ফাংশনগুলি কেমন বা ক্যালকুলেশন করলে কেমন হয়। চলো আমরা স্লাইডে যাই, স্লাইডে গিয়ে দেখি একটু করে। আমরা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। প্রশ্নটা হলো, ইফ এক্স বি এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস মানে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার অর রিয়েল নাম্বার, কোনটি হবে? জি স্যার। এক্স বি এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, তাহলে এক্স রিয়েল নাম্বার হবে স্যার। রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারস, এটা আমাদের মেমোরি থেকে নিয়ে আসতে হবে। ইট শুড বি সেট অফ রিয়েল নাম্বার। এবং প্রবাবিলিটি ফাংশনটা ডিফাইন করা আছে f of x equals to say this, আর x এর মান 1 থেকে 3 এর মধ্যে। 1 এবং 3 দুটেই কিন্তু আমাদের এই ফাংশনের মধ্যে নাই। নো প্রবলেম। যেমন ফার্স্ট কোশ্চেন হলো প্রবাবিলিটি অফ x গ্রেটার দেন 2, তাহলে 2 থেকে শুরু করে আপ টু কত পর্যন্ত আসতে পারবো আমরা? আমাদের হাইয়েস্ট ভ্যালু দেওয়া আছে x এর মান 3 এর চেয়ে ছোট। তাহলে প্রথম যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা probability of x greater than 2 as per formula, এই আমরা শিখেছিলাম a to b, এর মান 2, b এর মান হলো 3। তাহলে ফাংশনাল ভ্যালু বসাবো আর ইন্টিগ্রেশন করব। আর ইন্টিগ্রেশন এগুলি আশা করি তোমাদেরকে শেখানো লাগবে না। তোমরা কি এই ইন্টিগ্রেশন পারো? জি স্যার, পারি স্যার। এটা পারি স্যার। ভেরি গুড। যাদের মেমোরিতে নাই রিকল করতে হবে। এবং দ্বিতীয় যে প্রশ্নটা, একটা প্রশ্ন করা হয়েছিল প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 2, আরেকটা হলো 2 থেকে 3। একই উত্তর, প্রশ্নের প্যাটার্ন দুইটা, উত্তর সেম, প্যাটার্ন দুইটা। মানে এই অঙ্কটার মাধ্যমে আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলটাও দেখলাম, পাশাপাশি শিখলাম যে প্রশ্নের প্যাটার্ন কিভাবে এক্সচেঞ্জ হতে পারে। দ্বিতীয় যে প্রবলেমটা আছে, এটা হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল রিলেটেড একটি প্রবলেম। প্রশ্নটি, the probability distribution of discrete random variable x is given below, কি কি ফাংশনাল ভ্যালুটা দেওয়া আছে। ওকে, x এর কয়েকটি, আচ্ছা আমি আগের পেজে একটু ভুল করে এসেছি, একটা n দিয়েছিলাম, রেকর্ডিং এ হয়তো বা আছে, ইট ক্যান নট বি n, ইট শুড বি z। আমি যদি তোমাদেরকে x বিলংস টু n দিয়েছিলাম, এটা হবে না, এটা হবে x বিলংস টু z। z মানে কি জানো তো? পূর্ণ সংখ্যার সেট। z হলো পূর্ণ সংখ্যার সেট, মানে নেগেটিভ হতে পারে, পজিটিভও হতে পারে, আমরা দেখব। আচ্ছা, সো আমরা এই প্রশ্নটাতে দেখানো হয়েছে x এর আছে 7টি মান, ঠিক আছে? এই 7টি মানের
উপর ভিত্তি করে ফাংশনটা গঠিত হয়েছে। প্রথম প্রশ্ন করা হয়েছে কে এর মানটা বের করতে বলা হচ্ছে। কে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য 3টি শর্ত শিখেছি। প্রথম শর্তটি কি? ফাংশনাল ভ্যালুটা 1 হবে স্যার। 0 অথবা 0 হচ্ছে বড়। দ্বিতীয় শর্তটা ছিল all the probabilities should be 1, sum of all probabilities should be 1, অর্থাৎ এটা আমাদের দ্বিতীয় শর্ত ছিল। এই দ্বিতীয় শর্তে আমরা সামেশনটাকে এক্সপান্ড করব। আমাদের এক্স এর মান আছে 60টি, নেগেটিভ 3টি, পজিটিভ 3টি আর 0। এই 60টা মান আমরা এক্সপান্ড করলে এরকম একটা বিশাল এক্সপ্রেশন পাবো, আর সেখান থেকে যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করলে আমরা মান বের হবে অজানা রাশি কে এর মান। এগুলি তোমরা নিজেরা ক্যালকুলেশন করতে হবে। তবে প্রবাবিলিটি ফাংশন বের করতে হলে যদি ভেরিয়েবলটা হয় ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, তাহলে সামেশন অফ অল প্রবাবিলিটিস 1 এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আর যদি আমাদের ভেরিয়েবলটা হয় কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, তাহলে কি করতে হবে? স্যার এখানে সামের উপরে যে 3টা দিছে ওটা কোনটার উপর ভিত্তি করে দিল স্যার? আমি বলি, আমি একটু স্লাইডে দেখাচ্ছি। দেখো, জিনিসটা হলো এইটা। আমরা তো জানি, কিছুক্ষণ আগে শিখেছি প্রবাবিলিটি অফ পি অফ এক্স ইজ 1। এখন আমাদের এই অঙ্কে, যে অঙ্কটা স্লাইডে দেখাইছি, সেখানে এক্স এর মান দেওয়া আছে -3, -2, -1, 0, 1, 2, 3। ঠিক আছে, কয়টা মান? 7টা। এই 7টা মানের সামেশনটাই হলো এটা। অর্থাৎ এখানে আমরা যদি এই এক্স হিসেবে ট্রেড করি, এক্স এর মান -3 থেকে +3, মানে কি জানো? প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু -3 প্লাস probability of x equals to -2 plus probability of x equals to -1। হ্যাঁ, এইভাবে আমাদের 7টা মান আসবে। এখানে দেখলাম 3টে। প্লাস probability of x equals to 0 plus probability of x equals to 1 plus probability of x equals to 2 plus probability of x equals to 3। এই সবগুলি প্রবাবিলিটির যোগফল হলো 1। এখন আমাদের প্রবাবিলিটি ফাংশনটা দেওয়া আছে কি? আমাদের প্রশ্নে প্রবাবিলিটি ফাংশনটা দেওয়া আছে এরকম, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু কত দেওয়া আছে? 2x প্লাস কে ডিভাইডেড বাই 56। তাহলে এখান থেকে আমরা এই মানটা বের করতে পারি, সবগুলি বের করতে পারি। তো কত আসে? এটা বসিয়ে দিই, 2 into -3 plus k divided by 56 প্রথমটার জন্য। দ্বিতীয়টার জন্য 2 into -2 plus k divided by 56। এইভাবে সবগুলি বসালাম, অর্থাৎ 2 into 3 plus k divided by 56 সমান 1। এই সবগুলো যোগ বিয়োগ করলে বসিয়ে আমরা কে এর মান পাবো 8। এই ছিল আমাদের প্রথম উত্তর। প্রশ্নটা ছিল একটি প্রবাবিলিটি ফাংশন দেওয়া আছে, সেখান থেকে বের করতে বলা হচ্ছে কে এর মানটা কত। এখন আমরা কিন্তু কে এর মান পেয়ে গেছি, কত? 8। তাহলে 8 যদি হয়, এটা 8 যদি বসিয়ে দেই, আমাদের কিন্তু ফাংশনটা এখন ছোট হয়ে গেল। x প্লাস 4 বাই কত হয়? 2, 28 এরকম, তাই না? এই হলো আমাদের প্রবাবিলিটি ফাংশনটা, কে এর মানটা বসিয়ে দিয়ে। এখন আমরা প্রবাবিলিটি ফাংশনটা যদি ফাইনালি জেনারেট করি, তাহলে এটা হলো আরেকটা অ্যান্সার।
দ্বিতীয়তে বলা হচ্ছে প্রবাবিলিটি ফাংশনটা বের করো। তাহলে প্রবাবিলিটি ফাংশনটা ছিল 2i6 প্লাস k বাই 56, কে এর মান বসিয়ে দিলাম। এখন ছোট করে দ্বিতীয় উত্তরটা পেয়ে গেলাম। আমাদের প্রশ্নে তৃতীয় প্রশ্নটা কি ছিল, আমি একটু যদি স্লাইড দেখে আসি। তৃতীয় প্রশ্নটা ছিল দ্বিতীয় প্রশ্নটা শো দ্যাট f of x is a probability function। প্রশ্নটা একটু লিখে নেই। শো দ্যাট p of x is a probability function। আচ্ছা, প্রবাবিলিটি ফাংশন প্রমাণ করতে হলে কি কি লাগবে? কিছুক্ষণ আগে আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের তিনটা শর্ত পড়েছি। প্রথম দুটি শর্ত মানলে তৃতীয়টা সত্য। প্রথমটা কি? পি অফ এক্স এর মান শূন্য অথবা পজিটিভ হবে। প্রথমটা আমার পি অফ এক্স হলো এটা, আর এক্স এর মান কত? এক্স এর মান 60টি। কি কি? x equals to -3, -2, -1, 0, 1, 2, 3। এই মানগুলোর জন্য আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট পাবো। সেই রেজাল্টগুলি কখনই নেগেটিভ হবে না। আমি কি কথা বুঝাতে পেরেছি? এই মানটা বসাও, পি অফ এক্স এর একটি মান পাবো, এটা বসাও আরেকটি পাবো, শূন্য বসাইলে আরেকটি পাবো, এইভাবে 7টা মান পাবো। কোনো মানে কিন্তু নেগেটিভ হবে না। তাহলে ওই ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের প্রথম শর্তটা স্যাটিসফাই করে। এবার আসো দ্বিতীয় শর্ত। তাহলে প্রথম শর্তটা কি? ফর অল পি অফ এক্স গ্রেটার দেন 0, আচ্ছা, অল পি অফ এক্স গ্রেটার দেন 0 ফর এক্স ইকুয়ালস টু -3 থেকে +3। এইভাবেও দেওয়া যায় সংক্ষিপ্তভাবে। -3 থেকে +3 এটা বার ব্র্যাকেট বলা হয়, ছোটবেলা পড়েছো। সবগুলি এক্স পি অফ এক্স শূন্যের চেয়ে বড়। অতএব প্রবাবিলিটি ফাংশন প্রমাণের প্রথম স্টেপটা আমরা আলোচনা করলাম যে পি অফ এক্স সবগুলি শূন্যের চেয়ে বড়। দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হলো যে সাম অফ অল পি অফ এক্স শুড বি 1। এটা টেস্ট করে দেখি আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড সামেশন অফ পি অফ এক্স, আর এক্স এর মান -3 থেকে +3, অর্থাৎ পি অফ -3, পি অফ -2, সংক্ষিপ্ত লিখলাম পি অফ -1, পি অফ 0, পি অফ 1, পি অফ 2, পি অফ 3। এটা লেখার সিস্টেম কিন্তু x equals to -3 ওইটা লিখি নাই, না লিখলেও এটা বোঝা যায়। এবার আমরা মান বের করব। পি অফ -3 কত হয়? 1/28 -2, 2/28 -1, 3/28, 0, 4/28, আবার 1, 5/28, 2, 6/28, 3, 7/28। সবগুলি যোগ করে দেখো, এই তার মানে is equals to রাইট হ্যান্ড সাইড। আমার প্রশ্নটা ছিল এই ফাংশনটা একটি প্রবাবিলিটি ফাংশন, আর প্রবাবিলিটি ফাংশনের হতে হলে দুইটা শর্ত, অল পি অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0
আমাদের এখানে কিন্তু সবগুলি গ্রেটার দেন 0, দেখো প্রত্যেকটা মান সবগুলি গ্রেটার দেন 0। আর দ্বিতীয় শর্তটা হলো sum of all p of xi is equals to 1। এটা আমরা প্রমাণ করলাম, যোগ বিয়োগ করে দেখলাম এটা এটার সমান। তার মানে উই ক্যান সে therefore আমরা বলতে পারি সো আমাদের যে ফাংশনটা দেওয়া আছে p of x is a probability function। মনে রাখবো প্রবাবিলিটি ফাংশন প্রমাণ করতে হলে দুইটা শর্ত লাগবে। প্রথম শর্তটা হলো p of xi greater than 0, দ্বিতীয় শর্ত হলো sum of p of x equals to 1 for discrete random variable। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে হবে দ্বিতীয়টার ক্ষেত্রে। আর প্রথমটা আমরা অঙ্কের প্যাটার্ন অনুযায়ী ক্যালকুলেশন করে দেখাবো যে সবগুলি মানই শূন্যের চেয়ে বড়, যে কোনো মান নেওয়া হয় না কেন। আমরা এরপরে আমাদের তৃতীয় আরেকটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হলো এই টাইপের। আমি একটু লিখে দেখাচ্ছি তৃতীয় প্রশ্নটা। তৃতীয় প্রশ্নটা এই টাইপের যে শো দ্যাট probability of 0 less than x less than equals to 2 less than equals to 2 is equals to f of 2 minus f of 0, f of 2 minus f of 0। এই মানটা এটার সমান, এই অংশটুকু আমাদের এখন প্রুফ করতে হবে। এইটা করার জন্য আমাদের একটা ভ্যালু থেকে প্রবাবিলিটি ফাংশন এবং ফাংশনাল ভ্যালু এগুলি আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমরা কিন্তু প্রবাবিলিটি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে প্রবাবিলিটি ফাংশনটা কেমন হয় তা আলোচনা করেছিলাম। যদি প্রথম দুটি শর্ত মানে তাহলে প্রবাবিলিটি ফাংশন ইজ ইকুয়ালস টু ফাংশনাল ভ্যালু। এটা তিনটা শর্তের তৃতীয়টা ছিল। এখন আমরা এই অংশটুকু প্রমাণ করার জন্য একটা টেবিল করি। ধরো এই টেবিলে x এর 7টি মান আছে, কি কি? -3, মনে করো -2, -1, 0, 1, 2, 3, x এর এই 7টি মান। এখন এর করেসপন্ডিং প্রবাবিলিটি ফাংশন বের করব, আর হলো ফাংশনাল ভ্যালু বের করব। আচ্ছা, এটা হলো ফাংশনাল ভ্যালু। প্রবাবিলিটি ফাংশনটা কিন্তু আমরা যে কিছুক্ষণ আগে একটা চার্ট করেছিলাম না, প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু কত পেয়েছি, x প্লাস 4/28। এই মানগুলো দিয়ে কিন্তু প্রবাবিলিটি ভ্যালুগুলো আমরা বের করতে পারি। তাহলে কত হয়? -3 এর মান 1/28, 2/28, আমি মনে হয় ভুল করেছি, আর হলো 3/28, 4/28, আর এটা হলো 5/28, 6/28 and 7/28। ফাংশনাল ভ্যালুটা কিভাবে বের করব? f of -3, মনে রাখবা প্রথম ফাংশনাল ভ্যালুটা প্রবাবিলিটি ভ্যালুর সমান, আর দ্বিতীয় ফাংশনাল ভ্যালুটা f of -3 টা আসবে, -2 টাও আসবে। তাহলে প্রথম দুইটা ফাংশনাল ভ্যালু প্রবাবিলিটি ভ্যালুর সমান হয় 1/28, আর দ্বিতীয়টা হবে এই দুটার সমষ্টি, তাহলে 1 এবং 2 3/28। এরপরে 1 2 3 কত হয়? 6, 6/28। 1 2 3 4 কত হয়? 10/28। তারপরে 15/28,
21/28 এবং 28/28। আমাদের প্রশ্নটা হলো f of 2। আচ্ছা, f of 2 এর মান কোনটা বলতে পারবে? এই হলো f of 2 টেবিল থেকে। f of 2 হলো 21/28। সরি, একটা ফোন করো। আসসালামু আলাইকুম স্যার, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে আমরা বলতে চাচ্ছিলাম যে সর্বশেষ f of 2 বলতে x এর মান a2 বসাবো, f of 2 এর মান আসে 21/28। আচ্ছা, কেউ কি বলতে পারবে f of 0 এর মান কোনটা হবে? স্যার 10/20। হ্যাঁ, 10/20। তাহলে এই দুইটার ডিফারেন্স কত? 4 থেকে আমরা কি পেলাম? স্যার 11/28। হ্যাঁ, f of 2 মাইনাস f of 0 হলো 21/28 minus 10/28, that is 11/28। এখন এই মানটা আমরা ক্যালকুলেশন করব। এই মানটা যদি ক্যালকুলেশন করি, এটা রাইট হ্যান্ড সাইড করলাম, দিস ইজ রাইট হ্যান্ড সাইড, এটা আগে করেছি। এখন লেফট হ্যান্ড সাইড যদি করি আমরা, তাহলে কত? প্রবাবিলিটি অফ এক্স, আচ্ছা আমি একটা ফোন, আরেকবার ফোন আসছে, আচ্ছা পরে ফোন কল করব। 0 and 2, এখানে কিন্তু শূন্য অ্যাবসেন্ট, 1 এবং 2 আসে, খেয়াল করে দেখেছো? শূন্যটা এখানে নাই, ওটা বাদ যাবে স্যার, শূন্য নাই, শূন্যের সাথে বড় হবে। জি স্যার। হ্যাঁ 1 এবং 2, সেজন্য আমাদের প্রবাবিলিটির ক্যালকুলেশনটা কত হবে? এখান থেকে প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 1 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 2, শূন্যটা নাই, তাহলে প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 1, x এর মান 1 হলে এই প্রবাবিলিটি পেলে 5/28, স্যার 5/28 আর হচ্ছে 6/28। আর 2 এর জন্য আসে 6/28, 11/20। 11/28 ইকুয়াল টু। জি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি শেয়ারে একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো চেষ্টা করে। তোমরা কি শেয়ারটা দেখতে পাচ্ছ? হ্যালো জি স্যার। হ্যালো, হ্যাঁ জি স্যার। ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ যে প্রবলেমটা সলভ করলাম, দেখালাম, মোটামুটি আমি দেখি করেছি। পরবর্তীতে আরেকটি প্রবলেম আছে লাস্ট পার্ট, সেই লাস্ট পার্টটুকু কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখাতে পারি যে এই মানটুকু পরস্পর সমান এবং সেটা 5/7। 4 নম্বর প্রশ্নটা হলো এই ভ্যালুটার মান কত বের করো, এটা ক্যালকুলেশন করে আমরা বের করেছি। গ্রাজুয়ালি আমাদের এই প্রবলেমস গুলি দেখতে হবে এবং বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্লাইডে একটি কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, একটি ফাংশন দেওয়া আছে। ফাংশনে এক্স এর মান 0 থেকে 2 পর্যন্ত, আর 0 এবং 2 এর মধ্যবর্তী বাদে, অর্থাৎ 0 এর চেয়ে ছোট অথবা 2 এর চেয়ে বড়, 2 এলাকার জন্য ফাংশনাল ভ্যালুটা হলো 0। এটাই কিন্তু আমরা তোমাদেরকে এখানে দেখানো হয়েছে। 0 থেকে 2 এর মধ্যে হলে হবে ফাংশনাল ভ্যালু এটা, আর তার বাহিরে হলে রেজাল্ট আসবে 0।
এই শর্তের সাপেক্ষে আমাদের বের করতে হবে কে এর মান, যেমনটা আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম। তারপরে আমাদের এই ফাংশনাল ভ্যালুটা বের করতে হবে। তো কে এর মান বের করতে হলে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে সাম অফ অল প্রবাবিলিটিস শুড বি 1 ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, বাট এখানে হবে ইন্টিগ্রেশন from -infinity to +infinity f of x dx is equals to 1. এই শর্তটা মেনটেইন করতে হবে। দুইটার মধ্যে দুই রকমের। আমার কথা কি বোঝা যাচ্ছে? সো প্রশ্ন উত্তর খুবই সহজ। আমাদের মনে থাকে না আমরা কখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, দ্যাট মিন্স কখন ইন্টিগ্রেশন ফর্মুলা অ্যাপ্লাই করব আর কখন সামেশন ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো আমরা জানি -infinity to +infinity f of x dx সমান 1। সেই শর্ত থেকে ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে কে এর মান বের করা হয়েছে 9/56। আমরা কি ইন্টিগ্রেশনটা করতে পারবো? একটু দেখাই দিলে ভালো হইতো। হ্যাঁ, আমি তোমাদের সিম্পল ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় কেউ পারবে এটা? এনিবডি? স্যার এটা সিম্পল স্যার, এক্স স্কয়ার আছে ওখানে তাহলে x একটু কিউব বাই করো। হ্যাঁ, একটু করো। আমি 5 মিনিট সময় নিলাম, একটু ফরজ নামাজটা করে নি, আসলে অর্থ চলে যাচ্ছে তো। তুমি করো, ঠিক আছে? পরে হোয়াটসঅ্যাপে শেয়ার করো। আমি শেয়ারিংটা আচ্ছা রাখলাম, তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাও সবাইকে।
এখানে কি রবিন বা শিপন, এখানে কি কে কি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু ধরতে হবে, না এটাকে ইউভি সূত্রে ফেলে দেবো? আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, সজল ভাই, হ্যালো। হ্যাঁ, আমি এখন ওই ক্লাসে আছি, বুঝছেন? এই হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমি নামাজ স্যার পড়তে শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, নামাজ পড়তে গিয়েছিলাম আর র্যান্ডম কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে প্রবলেমটা দিয়েছি এটা করতে দিয়েছিলাম। স্যার করা হয়েছে স্যার। কেয়ার মান 9/56। 9/56 হয়েছে স্যার। আচ্ছা, এটা কি শেয়ার করেছো হোয়াটসঅ্যাপে সবার জন্য? না স্যার, শেয়ার করা হয়নি স্যার। আর সবাই পারে কিনা, সবাইকে পারতে হবে তো, একটু যদি শেয়ার করো তাহলে সবাই দেখতে ওকে স্যার, আমি করছি। জি, কঠিন না, যে করেছো তার কাছে মনে হচ্ছে অনেক অনেক সহজ, তবে যে পারো না তার কাছে কিন্তু সত্যি কঠিন। ঠিক আছে, আচ্ছা, একটু শেয়ার করো, আমি দেখিয়ে দিচ্ছি। হুম, দেখো, তোমাদের বন্ধু আবু জাফর যে শেয়ারটা করেছে, আমি
হোয়াটসঅ্যাপে শেয়ারিং এর মাধ্যমে জিনিসটা একটু ক্লিয়ার করি। এখানে ইন্টিগ্রেশন অফ ছিল কে এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন আমরা জানি এক্স কিউব বাই 3, তাই তো? এই এক্স কিউব বাই 3, তারপরে হলো ছিল এক্স কে এক্স, সো এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, তারপরে ছিল কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হয় এক্স, আপার লিমিট 2 লোয়ার লিমিট 0। তো এখানে সে প্রথমে আপার লিমিট বসিয়েছে, দেন লোয়ার লিমিট বসিয়েছে, একসাথেই বসিয়েছে, আপার এবং লোয়ার বসিয়ে ক্যালকুলেশন প্রথম পেয়েছে 8/3, পরেরটা 4/2, পরেরটা হলো 2/8, যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে কে এর মান বের করেছে 9/56। এটা আশা করি তোমরা সকলে ট্রাই করলে নিজেরাও পারবে। এভাবেই আমাদের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার ভ্যালুটা বের করা হয়েছে। পরবর্তীতে যে প্রশ্নটা করা হয়েছে যে ফাইন্ড দি ভ্যালু অফ প্রবাবিলিটি ফ্রম এক্স ইকুয়ালস টু 1 to 2, এক্স এর মান 1 থেকে 2 এর মধ্যে। তাহলে ঠিক একইভাবে আমাদের যে ফর্মুলা আছে, ফর্মুলা 1 থেকে 2 এর ফর্মুলাটা আমরা বসালাম, 1 থেকে 2 এর ফর্মুলা। এই ক্ষেত্রে এফ অফ এক্স এর মানটা বসানোর সময় আমাদের কে এর মান সহ বসিয়ে নিতে হবে। আমরা কিন্তু কে এর মানটা অলরেডি 9/56 পেয়েছি। এই 9/56 কে এর মানটা বসিয়ে দিয়ে ইন্টিগ্রেশন করলে যোগ বিয়োগ করে আমরা আরেকটি রেজাল্ট পাবো। এই সবগুলো নিজ হাতে প্র্যাকটিস করতে হবে। এই ছিল আমাদের কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের প্রবলেম। আমরা চলে যাব আমাদের, আসলে এটা গত ক্লাসে পড়ানোর কথা ছিল, আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারটা নিয়ে সামান্য ডিসকাস করব। সেটা হলো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, গাণিতিক প্রত্যাশা বলা হয়। আর গাণিতিক প্রত্যাশা চ্যাপ্টারটা আগেরটার মতোই ছোট ছোট চ্যাপ্টার, ছোট ছোট অঙ্ক, আর আশা করি তোমরা পারবে খুব সহজেই। তবে একটু একটু পড়তে হবে, বেশি না পড়লেও সামান্য পড়তে হবে। আছে না, রেখে দিলাম স্যার তো পড়িয়েছে সহজ জিনিস, পরে পরে নিব, কিছুই পারবে না। দেখো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, গাণিতিক প্রত্যাশা। সো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের কতগুলি ছোট ছোট ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট অফ অল, মিন অফ এ র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবলের মিন কাকে বলে? মিনকে এক্সপেকটেশন অফ এক্স দ্বারা রিপ্রেজেন্ট করা হবে। এই মিন বলতে অ্যারিথমেটিক মিনকে ইন্ডিকেট করা হয়। আমাদের কিন্তু আরো দুই ধরনের মিন আছে, হারমোনিক মিন, জিওমেট্রিক মিন। তবে র্যান্ডম ভেরিয়েবলের মিন অ্যারিথমেটিক মিনকেই কনসিডার করা হয়। ইট মে বি ডিসক্রিট অর কন্টিনিউয়াস। আর মিনের যে ডেফিনিশনটা, সেই ডেফিনিশনটা হলো মিনকে মিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, দ্যাট মিন্স এক্সপেকটেশন অফ ক্যাপিটাল এক্স। সংজ্ঞা দুই ধরনের, একটা হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে। সংজ্ঞাটা কি? সামেশন অফ এক্স এফ অফ এক্স। এটা হলো মিনের ডেফিনিশন ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের সংজ্ঞাটা কি? ইন্টিগ্রেশন দিয়ে।
minus infinity to plus infinity x f of x dx আর এই x টা হবে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তাহলে এখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বা এক্সপেক্টেড ভ্যালু বা মিন দুটা সংজ্ঞা পেলাম, একটি হলো ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আর একটি হলো ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। কোনো কোশ্চেন আছে? Dear students, is there any question? স্যার এটা আরেকবার একটু রিপিট করেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বোর্ডে আরেকবার দেখাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। মিনের সংজ্ঞা দুই ধরনের। মিনকে এক্সপেক্টেড ভ্যালু বলা হয় বা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বলা হয়। মিন or mathematical expectation বা expected value। এটাকে মিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় অথবা এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্স। সংজ্ঞা দুই ধরনের, একটা হলো সামেশন অফ এ। স্যার আমরা তো হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি না। হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ না? ক্যামেরাটা কি? ও ক্যামেরা অফ হয়ে গেছে, থ্যাংক ইউ। অফ হয়ে গেছিল না, আমি অফ করেছিলাম, অন করিনি। আচ্ছা, মিন অর এক্সপেক্টেড ভ্যালু এটাকে মিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় বা এক্সপেকটেশন অফ এক্স। এর সংজ্ঞা হলো দুই ধরনের, একটা হলো সামেশন অফ এক্স এফ অফ এক্স। এখানে এক্স ইজ discrete random variable, আমি সংক্ষেপে লিখলাম। আরেকটা হলো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স এফ অফ এক্স ডিএক্স। এই এক্স ইজ কন্টিনিউয়াস, সংক্ষেপে লিখলাম। তার মানে মিন বা এক্সপেক্টেড ভ্যালুর সংজ্ঞা হলো মিউ, expectation of x, x f of x, x is discrete, minus infinity to plus infinity x f of x, integration dx যখন কন্টিনিউয়াস। এই হলো মিন বা এক্সপেক্টেড ভ্যালুর ডেফিনিশন। এটা আমরা মনে রাখার চেষ্টা করব। যেমন আমরা ছোট ছোট দুইটা এক্সাম্পল দিয়ে আজকের ক্লাস শেষ করব, এবং যে স্লাইডটা তোমাদেরকে একটু করে দেখিয়েছিলাম সেই স্লাইডটাই তো পড়াচ্ছি। এই স্লাইডটা তোমাদের একটু করে পড়তে হবে, আমরা নেক্সট সানডেতে অফলাইনে আরো ক্লিয়ার করে শিখব। মনে করো একটি ফাংশন দেওয়া আছে এক্স এবং তার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু এক্স এর কয়েকটা মান দেওয়া আছে, মনে করো -1, 0, 1, 2। এর বিপরীতে ফাংশনাল ভ্যালু এটা মনে করো 0.3, 0.1, এটা 0.4 এবং এটা 0.2। এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো কিন্তু কন্টিনিউয়াস না ডিসক্রিট? কোনটা কোনটা স্যার? উপর কাটটা? হ্যাঁ, উপরের ডাটাটা জেড স্যার। ডিসক্রিট, ভেরি গুড। এখান থেকেই আমরা বের করব এক্সপেকটেশন অফ এক্স।
এই মানটা কত, ঠিক আছে? এটা একটা ফাংশন এইভাবে দেওয়া আছে, আরেকটা ফাংশন দেওয়া আছে, মনে করো f of x এর মান সাপোজ 3x স্কয়ার, যখন x এর মান 0 থেকে 1 এর মধ্যে, সরি 0 to 1, আর 0 otherwise। এখান থেকে আমরা বের করব এক্সপেকটেশন অফ x। তাহলে কিছুক্ষণ আগে যে দুটি ফর্মুলা দেখালাম, এই দুটি ফর্মুলা আমরা ইউজ করব। একটা হলো ফর দিস, এটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য, আর এটা হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। বোঝা যায়? আচ্ছা, তাহলে এই ডিসক্রিটের ফর্মুলাটা কি? সামেশন x f of x minus 1 into 0.3, This is 0.3, 0 into 0.1, 0.1, I mean plus 1 into 0.4, 0.4, and 2 into 0.2. 0.2। ক্যালকুলেশন করলে একটা কিছু বের হবে। একইভাবে এখানের ফর্মুলাটা হলো, সরি, একটা সামেশন হবে না, এটা হবে ইন্টিগ্রেশন। Sorry. এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এক্স এফ অফ এক্স ডিএক্স। তবে আমরা জানি এটা ওই নির্দিষ্ট সীমানার মধ্যে হলে এটা, আর বাইরে হলে জিরো। সেই ক্ষেত্রে অঙ্কটা কয় ভাগে ভাগ করতে পারি? মাইনাস ইনফিনিটি থেকে 0 এফ অফ এফ এক্স ডিএক্স প্লাস 0 to 1 এক্স এফ অফ এক্স ডিএক্স প্লাস 1 to প্লাস ইনফিনিটি এফ এক্স এফ অফ এক্স ডিএক্স। 3 ভাগে ভাগ করব। মাইনাস ইনফিনিটি থেকে 0, এই 0, 0 থেকে 1, আবার 1 থেকে প্লাস ইনফিনিটি। এই রেজাল্টটা হবে 0। কেন? ফাংশনাল ভ্যালু 0 আদারওয়াইজ হলে, এটাও 0 কেন? 1 থেকে প্লাস ইনফিনিটি, তার মানে মিডলের ভ্যালুটা আসবে শুধু। তাহলে মিডলের ভ্যালুটা কত হয়? স্যার থার্ডটা স্যার জিরো হলো কিভাবে স্যার? কোনটা আবার বলো? প্রথমটা? জি স্যার, প্রথমটা এবং থার্ড। প্রথমে এফ অফ এক্স এর মান জি। 0 কেন? আদারওয়াইজ। আদারওয়াইজ মানে কি? এই সীমানার বাহিরে হলে, 0 থেকে 1 সীমানার বাহিরে হলে আদারওয়াইজ, তাহলে 0। তাহলে মাইনাস ইনফিনিটি 0 পর্যন্ত তো আদারওয়াইজ, এই জন্য 0। আবার 1 থেকে প্লাস ইনফিনিটি সেখানেও কিন্তু আদারওয়াইজ, সেটাও 0। তাহলে এখন x আর ফাংশনাল ভ্যালু 3x স্কয়ার ইনটু 3x স্কয়ার dx। এখন আমরা এই ভ্যালুগুলোর সাপেক্ষে ক্যালকুলেশন করে একটা মান পাবো, এক্সপেকটেশন ভ্যালু। এটা ক্যালকুলেশন করলে x কিউব কত হয়? x কিউবের ইন্টিগ্রেশন x টু দ্য পাওয়ার 4/4, তাহলে এটা 3/4 আসবে। এই হলো এক্সপেকটেশন অফ x এর মান ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, ফর ডিসক্রিট র্যান্ডম। এটা অঙ্কটা করে বের করতে হবে, তোমরা করবে। আচ্ছা, এই টাইপের আরো কতগুলি টার্ম আছে, আমরা পর্যায়ক্রমে শিখব। লাস্ট মিড টার্ম সিলেবাসে আমরা দুটা টার্ম পড়েছিলাম, ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভ্যারিয়েন্সের স্কোয়ার রুট হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো এখানেও কিন্তু এক্সপেক্টেড ভ্যালু দ্বারা আমি মুছে ফেললাম, এই অঙ্কগুলি স্লাইডে আছে, করে নিতে হবে এটা বাকিটা। ভ্যারিয়েন্সের ডেফিনিশন ইন টার্মস অফ এক্সপেক্টেড দিয়ে, ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার কি আমাদের বলা হয় ভ্যারিয়েন্স অফ এক্স, আর এটা হলো এক্সপেকটেশন অফ
x মাইনাস মিউ হোল স্কয়ার, এটা এক্সপেকটেশন। আচ্ছা মিউটা কি জানো? মিন এক্সপেকটেশন অফ এক্স। এক্সপেকটেশন অফ এক্স কে আমরা কিছুক্ষণ আগে মিউ বলেছি। তাহলে এটা লেখা যায় যে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স, এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স। আচ্ছা তাহলে এটা আরেকটা স্কোয়ার দিতে হবে, এইটাকে আবার এই ভ্যারিয়েন্সটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো কি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আরেকটি হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। সো ভ্যারিয়েন্সকে দুই ভাগে ভাগ করলে কি কি আসে? এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আর প্রথমটা হবে ডিসক্রিটের জন্য summation of x minus mu whole square f of x, আমি সংক্ষেপে লিখলাম ডিসক্রিট, ডিসক্রিট dis, আর কন্টিনিউয়াস এর জন্য মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি x minus mu whole square f of x, এটা স্কয়ার এখানে f of x dx, সংক্ষেপে লিখলাম কন্টিনিউয়াস। তাহলে সিগমা স্কয়ার কে বলা হয় ভেরিয়েন্স। এক্সপেকটেশনের বেলায় ফর্মুলাটা হলো এক্সপেকটেশন অফ x minus mu whole square x, আর এই মিউ মানে এক্সপেকটেশন অফ x। এটা ক্যালকুলেশন করলে আমরা দুই ধরনের পাই, একটা হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে, একটি হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে। আর এর স্কয়ার রুট কে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে ডিসক্রিটের জন্য এর স্কয়ার রুট বের হবে, কন্টিনিউয়াসের জন্য তার স্কয়ার রুট বের হবে। আমরা আজকে আর পড়বো না, এই টাইপের আলোচনাগুলি আমরা অফলাইনে ইনশাআল্লাহ আগামী রোববারে পড়বো। আমার জন্য দোয়া করবে, গলাটা এখনো ভালো হচ্ছে না। আমরা অ্যাটেন্ডেন্স কল করে শেষ করে দিচ্ছি আজকে।